আসসালামু আলাইকুম। ইউটিউব ইজ দ্য মোস্ট বিগেস্ট ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড এবং 37 মিলিয়ন প্লাস ইউটিউব চ্যানেল অলরেডি ইউটিউবে আছে। ইউটিউবের শর্টস ভিডিও অনেক বেশি জনপ্রিয় এবং 60 সেকেন্ডের সর্বোচ্চ এই শর্টস অ্যাপ্লিকেশনটির মাধ্যমে বিজনেস বা পার্সোনাল আইডিয়া শেয়ার করে দ্রুত সাবস্ক্রাইবার গেইন করাও খুবই সহজ। কিন্তু এই ইউটিউব শর্টসের বিশাল সমাহারের মধ্যেও রয়েছে ইউটিউব শর্টস ব্যবহারকারীদের মধ্যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের মতো ভালো ও মন্দর বিভিন্ন দিক। আর সেই দিকগুলো নিয়েই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি। আপনার সাথে কোনটা হচ্ছে, যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে ইউটিউব শর্টস বা শর্টস ভিডিও আপলোড করে থাকেন অথবা ভাবছেন শর্টস ভিডিও আপলোড করে আপনার চ্যানেলকে গ্রো করবেন, তবে তার আগে ডেফিনেটলি আপনার এই বিষয়গুলো জেনে রাখা উচিত, ইউটিউব শর্টসের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, আমি আপনাদের সাথে আসলে রিসার্চ করে যেই টপিকগুলো আজকে শেয়ার করব এর মধ্যে 4টা হচ্ছে অ্যাডভান্টেজ আপনাদের জন্য আমি বাছাই করেছি এবং 5টি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ইউটিউব শর্টস ব্যবহার করার আগে আপনাদের সবারই এই বিষয়গুলো জেনে রাখা উচিত। তো সর্বপ্রথম আমরা চলে যাচ্ছি অ্যাডভান্টেজের দিক থেকে, কেননা ইউটিউব শর্টস তো ডেফিনেটলি ইউটিউব, টিকটক বা লাইকি এই ধরনের প্ল্যাটফর্ম থেকে শর্টস ভিডিও নির্মাতাদের জন্য সহজ করার জন্য এই অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে। এই জন্য এটার অ্যাডভান্টেজই তো আমাদের প্রথমে জেনে নেওয়া উচিত যে এখান থেকে আমরা কী কী উপকারিতা পাবো, তারপরে না হয় আমরা ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধাগুলো জানবো। ওকে, তো অ্যাডভান্টেজের মধ্যে সর্বপ্রথম যেটা আমাদের মধ্যে আছে সেটা হচ্ছে ইজি টু ক্রিয়েট ভিডিওস, 5 to 10 শর্টস ম্যাক্সিমাইজ ইয়োর চ্যানেল। ইয়েস, ইজি টু ক্রিয়েট শর্ট ভিডিওস। শর্ট ভিডিও তৈরি করাটা বা শর্ট ভিডিও বানানোটা অনেক বেশি ইজি এবং এখন তো ক্রিয়েট এ শর্টস আইকন সারা গ্লোবালি বা সারা পৃথিবীব্যাপী কিন্তু এটা লঞ্চ হয়ে গিয়েছে। যে কেউ চাইলে মুহূর্তের মধ্যেই একটা ক্লিক করেই শর্টস ভিডিও তৈরি করে আপলোড করে দিতে পারে। লাইট, ক্যামেরা, অ্যাকশন, কথোপকথন এই ধরনের কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, জাস্ট একটা ক্লিকই এনাফ। সো সেজন্য এটা কিন্তু খুবই ইজিয়ার টু মেক এবং 5টা বা 10টা শর্টস ভিডিও আপনার ইউটিউব চ্যানেলকে সহজেই গ্রো করতে পারে, আপনি সহজেই সেগুলোতে ভিউজ পেতে পারেন। সো 2 নম্বরে আমাদের কাছে যে অপশনটা আছে সেটা হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ কম্পিউটার। আপনাকে ইউটিউব শর্টস তৈরি করার জন্য কম্পিউটার বা ল্যাপটপ বা পিসি ব্যবহার করতে হবে না, জাস্ট মোবাইল ফোনের মাধ্যমে, স্মার্টফোন দিয়েই আপনি কিন্তু ইউটিউব শর্টস শ্যুট করে তারপরে সেটাকে সেখান থেকে আপলোড করতে পারবেন। একদমই ইজি, একদমই সিম্পল। এরপরে চলে আসে 3rd নাম্বারের যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে গেইন নিউ সাবস্ক্রাইবার্স ইন মেইন অ্যাডভান্টেজ। ওকে, তো নতুন নতুন সাবস্ক্রাইবার গেইন করার জন্য সবচাইতে বেশি বা পাওয়ারফুল অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে এটাই, মানে নতুন নতুন সাবস্ক্রাইবার আপনি গেইন করতে পারবেন এই শর্টস ভিডিওর মাধ্যমে। তবে এটার কিন্তু ডিসঅ্যাডভান্টেজও আছে, সেগুলো একটু পরেই আপনাদেরকে বলছি। নতুন সাবস্ক্রাইবার আপনি কীভাবে পাবেন, কারণ শর্টস ভিডিও প্রচুর পরিমাণে রিচ করা হয়, অনেক মানুষের কাছে নিয়ে যাওয়া হয় অটোমেটিক্যালি, যেভাবে লাইকি বা টিকটকে এরকম স্ক্রল করলেই যায় ঠিক সেভাবেই কিন্তু এটাও যাচ্ছে, যার কারণে আপনি নতুন নতুন সাবস্ক্রাইবার গেইন করাটা খুব সহজলভ্য আপনার জন্য হয়ে দাঁড়াবে। এই 4 নম্বরে যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে এঙ্গেজ ইউজার্স অর অডিয়েন্স। শর্টস ভিডিওর মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সকে সহজেই এঙ্গেজ করতে পারেন। কারণ হচ্ছে একটা শর্ট ভিডিও আপনি 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড এবং সর্বোচ্চ 1 মিনিট পর্যন্ত বা 60 সেকেন্ড পর্যন্ত ক্রিয়েট করতে পারেন। আর ভিডিও ডিউরেশন যত ছোট হয়, ভিডিওতে মানুষের ভিডিও ওয়াচ টাইম বা এঙ্গেজমেন্টটা বেড়ে যাওয়ার পসিবিলিটি বাড়ে। কীভাবে বাড়ে? কারণ হচ্ছে 10 সেকেন্ডের একটা ভিডিও একটা মানুষ ক্লিক করে একটা নিঃশ্বাস নিতে নিতেই তো মোটামুটি 3-4 সেকেন্ড চলে যায়। সো এখানে 50% অবশ্যই ওয়াচ টাইম চলে আসে। আর সেজন্য আপনার কন্টেন্টের এঙ্গেজমেন্ট বেশি হওয়াতে সেটা কিন্তু প্রচুর পরিমাণে ইমপ্রেশন হয় এবং সেটাতে ভিউজ আসে এবং সেখান থেকে সাবস্ক্রাইবার আসার একটা দারুণ পসিবিলিটি আছে। ওকে, তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে ইউটিউব শর্টসের কী কী অ্যাডভান্টেজ রয়েছে। সো এবার চলুন মন্দ দিকগুলো জেনে নেওয়া যাক। তো মন্দ দিকগুলো জেনে নেওয়ার আগে আপনাদেরকে অবশ্যই আমি অনুগ্রহ করে বলবো আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন, অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর অন্যান্য কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ আপনাদের জানা আছে কিনা, এছাড়াও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ডিসঅ্যাডভান্টেজের মধ্যে নাম্বার 1-এ যেটা আছে সেটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু। টেকনিক্যাল ইস্যু আবার কি? আপনাকে অবশ্যই ইউটিউব শর্টস তৈরি করার জন্য, ইউটিউব শর্টস বানানোর জন্য ইউটিউবের সেই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করতে হবে। আপনি কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ফিল্মোরা দিয়ে আপনি অন অ্যাপ থেকে চাইলেই, যদি আপনার কম্পিউটার না থাকে তাহলে কিন্তু আপনি সেটা তৈরি করতে পারছেন না, মানে ইনস্ট্যান্ট করতে পারছেন না। আপনি চাইলেই কিন্তু কম্পিউটারে করতে পারবেন, বাট
অ্যাপে ব্যবহার করলে আপনি সেখান থেকে যদি আপনার কানেকশন লো হয় বা আপনি যদি ইন্টারনেট নেটওয়ার্কের কানেকশন আপনার লোয়ার ফ্রিকোয়েন্সির হয় কোনো জায়গায় বা কোনো লোকেশনে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এটার ইউজিং এক্সপিরিয়েন্স থেকে সত্যিই কিন্তু ডিমোটিভেটেড হবেন বা ডিসঅ্যাপিয়ারেন্স হবেন, ঠিক আছে, যেটা টেকনিক্যাল ইস্যু হিসেবেই আমার কাছে মনে হয়। একটা আমাদের যেই 5 নম্বরের ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে আপনার যারা অলরেডি ওই শর্টস ভিডিও থেকে সাবস্ক্রাইবার গেইন হয়েছে তারা কিন্তু আপনার লং ভিডিও দেখতে হয়তো বা মানে রাজি নাও হতে পারে, অথবা আপনার লং ভিডিও দেখতে ইন্টারেস্টেড নাও হতে পারে। আর এটা কিন্তু খুবই একটা বাজে বিষয়। যখন দেখা যাবে যে আপনার চ্যানেলে আমার চ্যানেলের মতো অনেক বেশি সাবস্ক্রাইবার কিন্তু সেখানে ভিউজ তুলনামূলক কম, তখন কিন্তু সবাই আপনাকে বলবে যে ভাই আপনার ভিডিওতে ভিউজ নেই কেন, বা আপনি নিজেও ডিমোটিভেট হয়ে যাবেন। বাট বাই দ্য ওয়ে আমি কিন্তু ডিমোটিভেট হই না, কারণ হচ্ছে আমি জানি যে আমার চ্যানেলে আগে মাল্টিপল সেকশনের ভিডিও আপলোড করতাম, মানে টেকনোলজি নিয়ে মাল্টিপল ক্যাটাগরির ভিডিও ছাড়তাম, যার কারণে আমার চ্যানেলে এখন একটা পর্যায়ে এসে হয়তোবা আমি অ্যাভারেজ ভিডিও ভিউজ ভালো পাচ্ছি না, বাট আস্তে আস্তে আমি এখন ভিডিও মার্কেটিং এবং ইউটিউব নিয়ে ভিডিও আপলোড করছি। যখন এই প্ল্যাটফর্মের অডিয়েন্স অনেক বেশি হয়ে যাবে তখন আমার ভিউজ আস্তে আস্তে বাড়বে। সুতরাং এটা নিয়ে ডিমোটিভেট হওয়ার কিছু নেই, আপনারাও হবেন না। সো এই ছিল আসলে ডিসঅ্যাডভান্টেজ। যদি আপনার শর্টস ভিডিও থেকে কোনো সাবস্ক্রাইবার গেইন হয় তারা হয়তোবা আপনার লং ভিডিও দেখতে ইন্টারেস্ট হবে না। আপনাদের কি মনে হয় এই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো থেকে আপনার সাথে যদি কোনোটা মিলে থাকে বা আপনার কাছে নতুন কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং হ্যাঁ, আমি আসলে মূলত কিছুদিন যাবত আপনাদের সাথে দেখতেই পাচ্ছেন যে আমি প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি, বাট পারছি না। কারণ হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে আসলে পড়ি এবং আপনাদের সাবজেক্ট মিডিয়া স্টাডিজ নিয়ে আমি পড়ছি। এই পড়াশোনার জন্য আসলে ইউনিভার্সিটিতে সময় দেওয়া পাশাপাশি ইউটিউব চ্যানেলে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করাটা একটু কষ্টসাধ্য। সো সেই জন্য আমি এখন আসলে সপ্তাহে 2টা ভিডিও ছাড়বো। একটা ভিডিও আসবে সানডেতে আর একটা ভিডিও আসবে টুইসডেতে। আপনারা সবাই এই 2 দিন যদি আমার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এবং ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আমাদেরকে ফলো করে রাখবেন আমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন এবং প্রত্যেকটা ভিডিও পেতে। সো আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, পরবর্তী দুর্দান্ত ভিডিওর অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।